ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে সাইয়ারা যে সিনেমাটা রিলিজ করেছে কেমন হয়েছে তো সেটা নিয়ে রিভিউ করতে চলে এলাম। এবং এই সিনেমাটা নিয়ে ভীষণ পরিমাণে এক্সাইটেড এবং সিনেমাটা মানে খুব 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 ভালো হয়েছে। অনেকদিন বাদ বলিউডে একটা এরম ধরনের সিনেমা দেখলাম, যেটা একটা কাপলরা, যেটা একটা লাভার্সরা, যেটা একটা কলেজ স্টুডেন্টরা মানে খুব খুব রোমান্টিক একটা সিনেমা দেখলাম। যেরকম এখন বলিউডে যেরকম ধরনের সিনেমা হয়, দেখো মারপিট, রক্তারক্তি, এজেন্ট, এইসব এইসব বিভিন্ন বিভিন্ন ব্রুটালিটি বেশি দেখায়। সেইখানে একটা মিষ্টি প্রেমের গল্প, তার মধ্যে স্ট্র্যাটেজি মানে মানে অনেক 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 কিছু একটা সেট রয়েছে। ভালোবাসার মধ্যে কত ধরনের সেট হয়, তো ইগো থাকে, তারপরে সেখানে সেখানে স্যাক্রিফাইস থাকে, সেখানে মানে রাগ থাকে, অ্যাঙ্গার থাকে, তো সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ হয়েছে এই সিনেমাটা। এবং মহীশূরী পুরোপুরি ম্যাজিক কামব্যাক হয়ে গেছে। আমার তো মনে হয় মহীশূরীর মানে যেরকম সিনেমা আমরা দেখে এসেছি সেরকম সিনেমাই একটা দিয়েছে এই সিনেমাটা। এবং এর অ্যাডভান্স বুকিং দেখেই মনে হচ্ছিল এটা একটা ফাটাফাটি কিছু কিছু করবে। এবং শুধু একদিন নয়, এই সিনেমাটা মানুষ কিন্তু অনেকবার দেখতে যাবে। এবং এই সিনেমাটা মেনলি হচ্ছে এই কলেজ যে স্টুডেন্ট আছে সেই জনরাটাকে এরা টার্গেট করেছে, তো তারা কিন্তু ব্যাপকভাবে একবার না দু তিনবার করে সিনেমাটা দেখবে, যেটা আমার মনে হচ্ছে। এবং এই সিনেমাটাতে দেখো একটা সিঙ্গার এবং আমরা সাধারণত স্ট্রাগল দেখে, একটা সিঙ্গার লাইফে কত স্ট্রাগল থাকে, তো এখানে কিন্তু একটা রাইটারেরও লাইফে কত স্ট্রাগল থাকে, তো সেই দুটো দিক কিন্তু তুলে ধরেছে। শুধু শুধু সিঙ্গার না, রাইটার, এখানে যে মানে অনিত এবং যে হিরো হিরোইন যে রয়েছে, তো তাদের মধ্যে আহান, তো এরা একজন সিঙ্গার একজন রাইটার রয়েছে। তো রাইটারের লাইফেও যে কত স্ট্রাগল আসতে পারে, তাদের যে কিরকম কষ্ট করে তাদের যে লেখাটা লিখতে গেলে তাদেরও যে একটা সুন্দর পরিবেশ থাকা যায়। এখানে একটা সিন রয়েছে যেখানে প্রচন্ড ক্রাউডের মধ্যে তাকে হিরো বলছে যে তুমি একটা গান লিখে দাও, তো সে কিছুতেই পারছে না লিখতে, তো তখন তাকে একটু ইনসাইড মানে বলছে যে না লেখার কে, এটা না মানে খুব ইজি ব্যাপার। তো সেইখানে যে আমি মানে যেখানে নায়িকা যে অ্যান্সারটা দিচ্ছে সেখানে দুর্দান্ত তোমাদের চোখে জল এসে যাওয়ার মতো অভিনয় হয়েছে। এবং এই যে প্রথম ডেবিউতে এরা দুজন যে অভিনয় করেছে, মানে অনিত এবং আহান যে অভিনয়টা করেছে, এটা কিন্তু মানে ফিল্ম ইন্ডাস্ট্রি, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন একটা জুটি পেল। এবং মেয়েটার অভিনয় তো দুর্দান্ত ফাটাফাটি হয়েছে। এবং এর শুনলাম যে মেয়েটা আগে ম্যাগির অ্যাড করেছে এবং এরকম কিছু অ্যাডে তাকে দেখা, তখন তত চিনতাম না, কিন্তু এখানে কিন্তু নজর কাড়ার মতো অভিনয় করেছে। এবং এই সিনেমাটার প্লাস পয়েন্ট হচ্ছে এই সিনেমার গান, প্রত্যেকটা গান ভালো। এবং এই সিনেমাটাকে আরেকটা ব্যাপার হচ্ছে এর আশিকি 2 এর সাথে তুলনা করা হচ্ছে, যার জন্য অনেক কটা প্লাস ফ্যাক্টর পেয়ে গেছে সিনেমাটা হিট করার জন্য। এবং মানুষ কিন্তু একবার না 3-4 বার করে এই সিনেমাটা দেখতে যাবে। এবং যারা বেশ রোমান্টিক সিনেমা পছন্দ করে তাদের জন্য আদর্শ হচ্ছে এই সিনেমাটা। মানে এত বলিউডের এখন এত মার কাটারি সিনেমা, অনেকেই এটা পছন্দ করে না, কিন্তু যারা একটু সফট সিনেমা পছন্দ করে তো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট সিনেমা হয়েছে। এবং এই সিনেমাটাকে আশিকি 2 এর মতো না, আশিকি 2 এর মতো কিন্তু সিনেমা নয়। দেখো আশিকি 2 এই সিনেমাগুলো মেনলি যেটা ছিল সেটা হচ্ছে ইগো ছিল এই সিনেমাটাতে, ইগোর জন্য তারা একে অপরের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু এখানেও কিন্তু ফার্স্ট হাফটা কিন্তু মানে একটা ইগোর লড়াই থাকবে, একটা কোথাও ইগো এদের মাঝে এসে যাবে। কিন্তু সেকেন্ড হাফটা থেকে যেহেতু ক্লাইম্যাক্সে ব্যাপারটা পুরোপুরি ইগোর জিনিসই নয়, তো সেই জায়গাটা কোথাও একটা মনে হচ্ছে যে যদি এটা মানে একটু অন্য ধরনের করা হতো তাহলে বোধহয় আর একটু বেটার হতো বলে মনে হয়। কিন্তু এটাকে যদি আশিকি 2 এর সাথে তোমরা তুলনা করো তাহলে এটা মনে হবে, নাহলে কিন্তু একদমই না। এবং সেকেন্ড হাফটা পুরো মানে ফার্স্ট হাফটা একরকম, সেকেন্ড হাফটা কিন্তু একটা অন্যরকম, মানে বেশ টুইস্ট অ্যান্ড টার্নস আছে এই সিনেমাটার মধ্যে। এবং একটা সুন্দর লাভ স্টোরি আছে, একটা তাদের মধ্যে বিচ্ছেদ আছে, তারপর লাস্টে একটা ক্লাইম্যাক্স আছে, তারপর তাদের মধ্যে কি হয় অবশ্যই সেটা জানার জন্য সিনেমাটা তো তোমাদের হলে দেখে নিতে হবে। এবং আশিকি 2 এর যেটা ছিল, যেটা ইগোর প্রবলেম, এখানে কিন্তু ইগোর সাথেও কিন্তু আরো অনেক সমস্যা আছে। এবং মানে এখানে সিনেমাটা ইগোর লড়াই না, এখানে কিন্তু একটা শুধু প্রেমের গল্প, একটা দুটো ছেলে মেয়ের প্রেমের একটা গল্প, তাদের মধ্যে কি সমস্যা আছে, তারা কি করে সমাধান করে, তাদের মধ্যে কি কি ঘটনা ঘটে, সেটা নিয়ে এই সিনেমাটা। এবং এই সিনেমাটা কিন্তু মানে এই যে দেখো প্রত্যেকটা জেনারেশনে একটা করে লাভ স্টোরি আছে, প্রত্যেকটা। আমাদের সময় আছে কিন্তু মানে এখনকার যারা জেনারেশন তাদের জন্য এই সিনেমাটা তো অবশ্যই এই সিনেমাটা মানে মানে একটা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হয়ে থেকে যাবে। এবং যা মানে অ্যাডভান্স বুকিং এ যেটা দেখেছি আজকে, তো দুর্দান্ত এর বক্স অফিস কালেকশন আসবে। এবং আগামী দেখো এখন উইকেন্ড পড়ছে, এখন মানে টিকিটের দামও কিন্তু খুব একটা বেশি রাখেনি, যার জন্য কিন্তু মানুষ আরো বেশি দেখতে যাচ্ছে এবং হাউসফুল রয়েছে। এবং কাল পরশু
অবশ্যই 2 দিন হাতে সময় থাকবে, তো এটার বক্স অফিস কালেকশন যে কোন লেভেলে যাবে সেটা ইমাজিন করা যাচ্ছে না। মানে যেটা নিয়ে মানুষ কিছু ভাবেনি সেরকম একটা সিনেমা কিন্তু ধামাল করে দিচ্ছে বলিউডে, মানে বক্স অফিসে ফাড়ু একটা মানে কালেকশন দিচ্ছে। তো অবশ্যই যারা দেখে নিয়েছে তাদের বলবে তোমাদের কেমন লেগেছে, এবং যারা দেখোনি তাদের বলবো যে যারা প্রেমের সিনেমা দেখতে ভালোবাসো অবশ্যই কি সিনেমা দেখে না তোমরা নিরাশ হবে না। তো আপাতত এইটুকুই, ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, এখন মতো টাটা।